सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल हूद आयात 36। व ऊहिया इला नूहिन, জাতি দেখতে চাইল যে যদি আদৌ সত্যবাদী হয়ে থাকো আয়াত 32-এ তাহলে এনে দেখাও যার ভয় দেখাচ্ছ। ওয়া উহিয়া ইলা নূহ, যখন জাতির সঙ্গে মোকাবেলা সম্পূর্ণ হলো তখন ওহী করলাম, ওহী করা হলো নূহের কাছে আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা, আর কেহই বিশ্বাস আনবে না তোমার জাতি থেকে ইল্লা মান কাদ আমানা, কেবল তারাই যারা ইতিপূর্বে বিশ্বাস এনেছে। ব্যাস এই হলো, এই কারণে নূহ আলাইহিস সালাম বারবার 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 এই কোরআনে পাঠ্য, বারবার তার উদাহরণগুলো নানানভাবে এসেছে এই যে রেসালাতের দৃষ্টান্ত তিনি। আর তারপর একেবারে কাছের দৃষ্টান্ত মূসা আলাইহিস সালাম। কিন্তু নবুয়ত রেসালাতের আদি যে একেবারে আদি যে পিতা এবং আদি যে মানে সূচনা, একদম এক্সাম্পল যিনি, স্থায়ী নিদর্শন যিনি, তিনি নূহ আলাইহিস সালাম। ওহী করা হলো নূহের কাছে এই ব্যাপারে যে লান ইউমিনা মিন কওমিকা, আর কেহই বিশ্বাস আনবে না তোমার জাতির ইল্লা মান কাদ আমানা, কেবল তারাই যারা ইতিপূর্বে বিশ্বাস এনেছে। ফালা তাবতাইস, অতএব তুমি হতাশ হয়ে যেও না, বিমা কানু ইয়াফআলুন, সেই ব্যাপারে তোমার জাতির এই নেতারা বা সেই জাতির মোকাবেলায় তোমার যারা বিরোধিতা করছে তারা যে যাই করছে করুক। ওয়াসনাইল ফুলকা, এবার একখানা নৌকা গড়ে তোলো, বে আয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, দ্য ইঞ্জিনিয়ারিং অফ বোট, নৌকা নির্মাণের কলা কৌশল এবং এর আদি রূপ কি। একখানা নৌকা গড়ে তোলো আমাদের চোখের সামনে, ওয়া ওয়াহয়িনা, এই যে আমার এই যে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর চোখ আছে, এই যে ওয়াহাদাতুল উজুদ, আল্লাহর আকার আছে, যারা বিশ্বাস করেন তাদের সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে আমার, কিন্তু তারা দেখার এই যে আল্লাহর আয়াত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর হাত আছে, খালাকতু বিয়াদাইয়া, তোমাকে সৃষ্টি করেছে আমার দুহাত দিয়ে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে বলছেন বহু বচনেতে, আল্লাহ কি বহুজন? আর যদি কর্তৃপক্ষ হন তাহলে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, তাহলে এইখানে এসে সেই যে না না আমি কর্তৃপক্ষ, আমরা আল্লাহ বলছেন গোটা কোরআনে, সেখানে বহু আল্লামারা চলে গেছেন আমি বলতে, আব্বা আমি বানাতে। তারা কি দেখছেন না কোরআন তারা বানাতে, তারা কি দেখছেন না কোরআন তারা পড়ছেন না, পড়েননি তারা? এটাকে শুনেছি যখন পিস টিভি ছিল, এটা হলো একদম রয়্যাল উই, রাজা কখনো আমি বলে না আমরা বলে, শাসক যখন প্রধান যিনি একদম নির্বাহী যিনি, তিনি কখনো আমি বলেন না, বলেন আমরা সরকার, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহও আমরা বলেন, আল্লাহ এবং তার ফেরেশতাদেরকে নিয়ে। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, ক্লিয়ার হয়ে গেল ওহির মাধ্যমে, কারণ ওহি নিয়ে আসে আল্লাহর কাছ থেকে ফেরেশতারা, আমাদের ওহির মাধ্যমে, ওহি সূত্রে, এবং আমাদের চোখের সামনে গড়ে তোলো। ওলা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, এইখানেই নোটিস করে দিলেন তাদের ব্যাপারে কিন্তু কোনো নিবেদন আমাদের কাছে করবে না যারা সর্বনাশ করেছে নিজেদের, ইন্নাহুম মুগরাকুন, তারা কিন্তু সব ডুবে মরবে। ওয়াসনাউল ফুলকা, এবং নৌকা তখন গড়ে তুলছিল। ওয়া কুল্লামা মাররা আলাইহিম মালাউন মিন কওমিহি, জাতির নেতারা যখনই
সেখান থেকে যেত, সাখিরু মিনহুম, হাসাহাসি করতো তাকে নিয়ে। কি অদ্ভুত এক জিনিস বানাচ্ছ, কি জন্য বানাচ্ছ, কি হবে এটা দিয়ে। ক্বালা ইন তাসখারু মিন্না, এখন নূহ বলতো যে যদি এখানে দেখুন ইন তাসখারু মিন্না, যদি আমাদেরকে নিয়ে হাসাহাসি করো, ইন্না নাসরুখু মিনকুম, তাহলে তোমাদেরকে নিয়েও আমরা একদিন হাসাহাসি করব, কামা তাসখারুন, যে এখন যেভাবে তোমরা হাসাহাসি করছো, উপহাস করছো। ফাসাউফা তা'লামুন, তখন তোমরা খুব শীঘ্রই বুঝতে পারবে যে সেই দিনটা কত তাড়াতাড়ি আসে। মান ইয়াতিহি আযাবুন খিজিহি ইউখজিহি, তাকে লাঞ্ছিত করতে, মানে কার উপরে আসে তাকে লাঞ্ছিত করতে সেই আযাব, ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম, এবং কার উপরে একবারে অবিচল হয়ে যায় বা স্থায়ী হয়ে যায় সেই স্থায়ী শাস্তি। বা ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম, এবং স্থায়ী শাস্তি কার উপরে বরাদ্দ হয়। আয়াত 40, হাত্তা ইযা জাআ আমরুনা, অতঃপর যখন এলো আমাদের আদেশ। ওয়া ফারাত তান্নুর, চিহ্ন কি? চুলো ফেটে গেল, রান্না করার চুলো ফেটে গেল, চুলা ফেটে গেল। কুলনা, চিহ্ন এটা, বললাম আহমিল ফিহা, তুলে নাও ওই নৌকায়, মিন কুল্লে যাওজাইনে ইসনাইনে, নারী পুরুষের দুটি করে জোড়া, সব ধরনের উপস্থিত তোমার সামনে যা আছে প্রাণীকুলের তাদেরকে, ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, হ্যাঁ, এবং তোমার পরিবারকেও তুলে নাও, তাদের ছাড়া মান সাবাকা আলাইহিল কাউল, যাদের উপরে আগে থেকেই কথা ধার্য হয়ে গেছে, রায় হয়ে গেছে। ওয়ামান আমানা, আর যারা বিশ্বাস এনেছিল তাদেরকে তুলে নাও। ওয়ামা আমানা মাহু ইল্লা কালিলুন, তাহলে আমাদেরকে যে আল্লাহ শিখাচ্ছিলেন যে ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, আয়াত 17, ইন্নাহু আল হক মির রাব্বিকা, এ নিশ্চিত সত্য সরাসরি তোমার প্রতিপালকের পক্ষ থেকে। ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ কিন্তু বিশ্বাস করবে না। এই ব্যাপারটা তখন ছিল অবগতি জানানো। আল্লাহ শিখাচ্ছিলেন যে ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, আয়াত 17, ইন্নাহু আল হক মির রাব্বিকা, এ নিশ্চিত সত্য সরাসরি তোমার প্রতিপালকের পক্ষ থেকে। ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ কিন্তু বিশ্বাস করবে না। এই ব্যাপারটা তখন ছিল অবগতি জানানো। এবার একটা বাস্তব উদাহরণের মাধ্যমে জানিয়ে দিলেন যে দেখো, গোটা জাতি কেউ এলো না, নৌকায় সামান্য, ওয়ামা আমানা মাহু ইল্লা কালিলুন, বিশ্বাস আনেনি তার সাথে, বরং খুবই সামান্য কয়েকজন লোক, কিছু লোক। ওয়াকালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, বলল নূহ তাদেরকে যে চড়ো এতে, এই নৌকায় আল্লাহর নামে এ ভাসবে, এবং তার ঠিকানা কোথায় গিয়ে থামবে সেটাও তিনি জানেন। ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম, তবে একটা ব্যাপার আমি জানি যে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং তিনি পরম করুণাময়। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন, এখন সে নৌকা তাদেরকে নিয়ে ভেসে চলছে এমন সব ঢেউয়ের মধ্যে, কাল জিবাল, পাহাড়ের মতো ঢেউ। আল্লাহর বক্তব্য। ওয়া নাদা নূহ ইবনাহু, তখন নূহ ডাকলো তার পুত্রকে। ওয়া কানা ফি মা'যালিন, সে দূরে একটা জায়গায় দাঁড়ানো ছিল। ইয়া বুনাইয়া, হে পুত্র, ইরকাব মানা, চড়ো আমাদের সাথে। ওয়ালা তাকুন মাল কাফিরিন, আমাকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে থেকো না। ক্বালা সাআবি ইলা জাবালিন,
এক্ষুনি আমি ওই পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড়ই আমাকে পানি থেকে রক্ষা করবে। قال لا عاصم اليوم من امر الله, কোন রক্ষাকারী নেই আজ আল্লাহর এই আদেশ থেকে, ইল্লা মান রাহিমা, তবে নেহায়েতি ব্যতিক্রম, মানে ইল্লা মান রাহিমা, কেবল তারা যাদের উপরে তিনি করুণা করেছেন। ওয়াহালা বাইনাহুমা আল মৌজ, তখন দাঁড়িয়ে গেল তাদের দুজনের মধ্যে, বাপ বেটার মধ্যে একটা ঢেউ। ফাকানা মিনাল মুগরাকিন, এবং সে হয়ে গেল ডুবন্তদের মধ্যে। বাকিলা ইয়া আরদু আবলাই মা আকে, তখন বলা হলো হে হে পৃথিবী, হে ভূপৃষ্ঠ, হে ভূমি, গিলে ফেলো তোমার পানি। ওয়া সামা, আর হে আকাশ, আকলেই, তুমি তোমার বৃষ্টি বন্ধ করে দাও। ওয়াগিদ আল মাও, এভাবে পানি যার যার জায়গায় বসে গেল। ওয়া কুদিয়াল আমর, এবং সম্পন্ন হলো বিষয়টা। ওয়াস্তাওয়াত আলাল জুদে, জুদিয়ে, এবং ভিড়ল এসে নৌকা জুদি পর্বতে। ওয়াকিলা বোদান লিল কওমিজ জালিমিন, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল, ধ্বংস হয়ে গেল সেই জাতি যারা নিজেদের সর্বনাশ নিজেরা করেছে। এই ব্যাপারটাও আমরা যারা কোরআনের পাঠক তাদেরকে গল্পের মতো নয়, একটি বাস্তব ঘটনা। আল্লাহ কিন্তু গল্প বলেন না, কাসাস বলেন, সত্য ঘটনার বিস্তারিত বর্ণনা। এইটা কাসা, কাফ সদ, আর কিসসা একই, জের জবরের পার্থক্য। কিসসা হলো গল্প, যেটার মধ্যে কাল্পনিক অনেক কিছু থাকতে পারে, রচনাও অনেক কিছু থাকতে পারে। আর কাসসা হলো সত্য ঘটনার বর্ণনা, হুবহু যা ঘটেছিল তারই বর্ণনা। এটা আমরা সূরা আরাফে দেখে এসেছি। যেমন আমাদের শিক্ষার জন্য রব্বুল আলামিন একজন ব্যক্তির উপমা পাঠিয়েছিলেন, তার কাহিনী, তাই না? যে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, 175 সূরা আরাফ। যে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, 175 সূরা আরাফ। পড়ে শোনাও এদেরকে খবর তার যাদেরকে আমরা আয়াত দিয়েছিলাম, বলতে দিয়েছিলাম আমাদের কথা। ফানসালাখা মিনহা, কিন্তু সে সেখান থেকে সরে গেল। কারণ আমার আয়াত বললে তো এখানে কেন এলাম? এখানে ইয়া কওমি মা আসালুকুম আলাইহি, ইয়া কওমি মা লা আসালুকুম আলাইহি মালান, আমি কিন্তু তোমাদের কাছে কোনো পয়সা চাইনি। তো আমাদের হুজুররা তো পয়সা চান, ওনারা এত নবীর সুন্নত রসুলের সুন্নত গায়ে মাথায় দিয়ে চলেন, তো এই সুন্নত কেন পালন করেন না? তাহলে কি দাঁড়ালো? ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, সে সেখান থেকে পিছলে গেল। ফাআতবাহু শাইতান, ধাওয়া করলো তার শয়তান। ফাকানা মিনাল গাবিন, অথবা সে হয়ে গেল একেবারে সীমা লঙ্ঘনকারীদের একজন। ওয়ালাউ শি'না, এইটুকু লোভ সামলানো যায় না। আল্লাহ এখানে প্রথমে কি বলেছেন? আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাদেরকে আমরা আমাদের আয়াত দিয়েছিলাম। ওয়ালাউ শি'না, আয়াত 76-এ বলা হচ্ছে 100, যদি চাইতাম লারাফানাহু বিহা, তাহলে তাকে আরো অনেক উপরে তুলতাম আমরা, তা দিয়ে। কি দিয়ে? আয়াত দিয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু ওয়াত্তাবা হাওয়াহু, সে তো এখন আর আমাদের আয়াতের উপরে নেই। রাফানাহু বিহা ওয়ালাকিন্না হু
আখলাদা ইলাল আরদ, কিন্তু সে পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল। ওয়াত্তাবা হাওয়াহু, এখন সে নিজের ইচ্ছা অনিচ্ছাকে অনুসরণ করে, নিজের মন কি বলে তার অনুসরণ করে। একটু পৃথিবীর প্রতি কোনো ধরনের কোনো চোখ থাকলে আর হলো না, আয়াতের অনুশীলন হলো না। চলুন ওয়ানাদা নূহুন রাব্বাহু, তাহলে পানি বসে গেল এবং গিয়েছিলেন তার কাহিনী, তাই না? যে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, 175 সূরা আরাফ। পড়ে শোনাও এদেরকে খবর তার যাদেরকে আমরা আয়াত দিয়েছিলাম, বলতে দিয়েছিলাম আমাদের কথা। ফানসালাখা মিনহা, কিন্তু সে সেখান থেকে সরে গেল। কারণ আমার আয়াত বললে তো এখানে কেন এলাম? এখানে ইয়া কওমি মা আসালুকুম আলাইহি, ইয়া কওমি মা লা আসালুকুম আলাইহি মালান, আমি কিন্তু তোমাদের কাছে কোনো পয়সা চাইনি। তো আমাদের হুজুররা তো পয়সা চান, ওনারা এত নবীর সুন্নত রসুলের সুন্নত গায়ে মাথায় দিয়ে চলেন, তো এই সুন্নত কেন পালন করেন না? তাহলে কি দাঁড়ালো? ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, সে সেখান থেকে পিছলে গেল। ফাআতবাহু শাইতান, ধাওয়া করলো তার শয়তান। ফাকানা মিনাল গাবিন, অথবা সে হয়ে গেল একেবারে সীমা লঙ্ঘনকারীদের একজন। ওয়ালাউ শি'না, এইটুকু লোভ সামলানো যায় না। আল্লাহ এখানে প্রথমে কি বলেছেন? আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাদেরকে আমরা আমাদের আয়াত দিয়েছিলাম। ওয়ালাউ শি'না, আয়াত 76-এ বলা হচ্ছে 100, যদি চাইতাম লারাফানাহু বিহা, তাহলে তাকে আরো অনেক উপরে তুলতাম আমরা, তা দিয়ে। কি দিয়ে? আয়াত দিয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু ওয়াত্তাবা হাওয়াহু, সে তো এখন আর আমাদের আয়াতের উপরে নেই। রাফানাহু বিহা ওয়ালাকিন্না হু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল। ওয়াত্তাবা হাওয়াহু, এখন সে নিজের ইচ্ছা অনিচ্ছাকে অনুসরণ করে, নিজের মন কি বলে তার অনুসরণ করে। একটু পৃথিবীর প্রতি কোনো ধরনের কোনো চোখ থাকলে আর হলো না, আয়াতের অনুশীলন হলো না। চলুন ওয়ানাদা নূহুন রাব্বাহু, তাহলে পানি বসে গেল এবং কাজটা শেষ হয়ে গেল, সম্পূর্ণ হলো বিষয়টা। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এবং এসে ভিড়ল নৌকা জুদি পর্বতে। ওয়াকিলা বুদান লিল কওমিজ যালিমিন, যারা সর্বনাশ করেছিল নিজেদের, তাদের ধ্বংস হয়ে গেল তারা, এবং নিঃশেষ শেষ হয়ে গেল, তা কাহিনী হয়ে গেল তারা। 45, মানুষ যার যার অবস্থানে, নবী হোক রসুল হন, যিনি হন না কেন, মানুষ যে মানুষই রব্বুল আলামিন সেটা সবসময় আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন, দেখিয়ে যাচ্ছেন। ওয়ানাদা নূহুন রাব্বাহু, তখন ডাকলো নূহ তার প্রতিপালককে। ফাকালা রাব্বি, এবং বলল প্রভু, ইন্না ইবনি মিন আহলি, পুত্রের প্রতি মায়া মমতা। তুমি এখানে তো নৌকায় চড়তে তুমি বলেছিলে যে তোমার পরিবারকে নাও, আয়াত 40-এ
যে প্রত্যেকটা কুলনা আহমিল ফিহা মিন কুল্লি জাওজাইনে ইসনাইন, প্রতিটি প্রাণীর জাওজাইন অর্থাৎ নারী পুরুষের একটি করে জোড়া, দু জোড়া, ওয়া আহলাকা এবং তোমার পরিবার। সে দোহাই দিচ্ছেন এখন নূহ, প্রভু ইন্না ইবনি আহলি, আমার পুত্র তো আমার পরিবারের, আমার পরিবার। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর তোমার ওয়াদা তো সত্য। খুব কঠিন একটা জায়গায় আমরা এসেছি, এই জন্য একটু থেমে থেমে আমি যাব, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং অনুধাবন করার তৌফিক দেন। পিতা দাবি করছেন, প্রভু আমার পুত্র তো আমার পরিবারের, আর তোমার ওয়াদা সত্য। এখন আমি কোন দিকে যাব? মানে পানি শুকিয়ে গেল, নৌকা এসে ভিড়ল, পিতার মন, পিতার চোখ হাহাকার করছে, পুত্রকে সন্ধান করছে, প্রার্থনা করছে, প্রভু ইন্না ইবনি মিন আহলি, আমার পুত্র তো আমার পরিবার থেকে, ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর তোমার ওয়াদা তো সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, এবং তুমি সর্বোত্তম বিচারক, সকল বিচারপতি তুমি। ক্বালা ইয়া নূহ, এখন আল্লাহ বলছেন, হে নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, যার কথা বলছো ইন্নাহু, ওটা আদৌ তোমার পরিবারের কেউ নয়। জানবো পরিবার কাকে বলে? ইন্নাহু আমালুন, হ্যাঁ ওটাও তোমার একটি কাজ, গায়রু সালেহ, কাজটা ভালো হয়নি। কোরআন পড়ার পড়তে এসে বারবার করে যেই ব্যাপারগুলো বারবার করে রিপিট করি আমি, আমার মতো খুবই সাধারণ মানের একজন পাঠক, যে জিনিসগুলো চোখে পড়েছে সেইগুলো যে রাব্বুল আলামিন বংশধারাকে বিশুদ্ধ রাখার জন্য, মানুষের প্রজন্মকে বিশুদ্ধ রাখার জন্য, মানুষের জন্মসূত্রকে বিশুদ্ধ রাখার জন্য নারী পুরুষের সহবাসের পবিত্রতার ব্যাপারে কি বলেছেন। সূরা বাকারার 222-223 পড়ুন। এবং এখানে আমি বলেছি যে খুব সংক্ষেপে, যে ঋতুস্রাবের সময় তাদের কাছেও যেও না বা এসো না, এবং যে পর্যন্ত না তারা তা থেকে মুক্ত হয়, ফাইদা তাতাহার না, যখন তারা মুক্ত হলো, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আসো যেইভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন। এটাকে জেনে নিয়েছি আমরা কিভাবে আদেশ করেছেন রাব্বুল আলামিন। এটাকে অনেকেই প্রাকৃতিক ভাবে, যেভাবে যাকে বলে যে নারী পুরুষের সঙ্গম হয়, তো প্রাকৃতিকভাবে সঙ্গম যেভাবে হয় সেভাবে আসো। এই জায়গায় কিছু কিছু ব্যাপার আমরা অনেক দূর যেতে পারি আমরা চিন্তা করে ভাবতে গেলে। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, স্ত্রী সহবাসের সময় আল্লাহর দিকে তাকানো, আল্লাহর দিকে ফেরা, তাকে স্মরণে রাখা কার পক্ষে সম্ভব? ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং ভালোবাসেন যারা পবিত্রতা অবলম্বন করে। কখন বলছেন? সহবাসে লিপ্ত হওয়ার মধ্যে। নিসাউকুম হারসুন লাকুম, নারীরা তোমাদের ফসলের ক্ষেত। ফাতু হারসাকুম আন্নাশিতুম, যখন ইচ্ছা হয় আসো। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, তাহলে স্ত্রী সহবাস এই যে পারফরমেন্স, যেটা ইবাদতের মধ্যে গণ্য, এবং আসো তার কাছে, কিন্তু কাদ্দিমু লিআনফুসিকুম, অগ্রিম করো তোমাদের নিজেদের ভবিষ্যৎ। অর্থাৎ কৃষক যেভাবে ফসল ফলায়, বীজ বপন করে, তাই
বীজ বপন করে এই আশায় যে এখানে একদিন ফসল হবে, একটা গাছ হবে। তাহলে ঠিক যেই যেই কারণে অহেতুক যৌনতা জীবজন্তুর মধ্যে নেই, প্রকৃতিতে নেই, মানুষে আছে। গোটা প্রকৃতি ভিত্তি সেখানে যৌনতাটাই হলো প্রজননের উপরে, এবং সেই প্রজননের সময় কখন আসে সেটা মাদি জাতীয় প্রাণী বোঝে, এবং সে তখন পুরুষকে আহ্বান করে, পুরুষ তখন এগিয়ে আসে। এটা পশু জগতের কাহিনী। তাহলে সেটা হলো প্রজনন ভিত্তিক, আমরা তো সেখানে দাঁড়ানো নেই। যৌনতা আমাদের কাছে একটা রোগ, যৌনতা আমাদের কাছে একটা ব্যবসা, যৌনতা আমাদের কাছে একটা লালসার জিনিস, একটা কুৎসিত জিনিস। কোথায় যৌনতা, এই পবিত্রতা? কেন রাখলাম এই ব্যাপারটাকে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এই জন্যে যে নূহ আলাইহিস সালামকে কি বলছেন আল্লাহ? নূহ বলছেন, প্রভু পুত্র তো আমার পরিবারের, আর তোমার ওয়াদা সত্য, আর তুমি সর্বোত্তম বিচারক। এখন আমি যাব কোথায়? আমি কি বুঝে নেব ব্যাপারটা? আমার পুত্র কোথায়? আল্লাহ বলছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা। প্রথমেই যেটা নাকচ করে দিলেন যে ওই ছেলে তোমার পরিবারের নয়, আদৌ তোমার পরিবারের কেউ নয়। ইন্নাহু, হ্যাঁ, আমালুন, সে তোমারই একটি কাজ, গায়রু সালেহ, কাজটি ভালো হয়নি। কে বুঝবেন আমাদের মধ্যে এই কথাটা? তাই না? কারণ এখানেই এখন দেখাতে হচ্ছে, যেখানে আমরা যাব, আমরা যাওয়া উচিত নয়, তবুও যেমন বনী ইসরায়েলের 64কে এখানে আনতে হচ্ছে, যে শয়তানকে রব্বুল আলামিন বলছেন যে ওয়াস্তাফজিজ মান ইস্তাতাতা মিনহুম বিসাউতিকা, ভুলাতে চেষ্টা করো যাকে যাকে তুমি সক্ষম হও তাদের মধ্যে তোমার কণ্ঠস্বর দিয়ে, তোমার আওয়াজ দিয়ে। খেয়াল করি, গান বাজনা, তারপরে বক্তৃতা বা যত রকমের মৌখিক মানে প্ররোচনা হতে পারে, সব দাও। এক, ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা, এবং চড়িয়ে দাও তাদের উপরে তোমার ঘোড়সাওয়ার বাহিনী, বা আক্রমণ করো তাদের উপরে বাহিনী, ঘোড়সাওয়ার বাহিনী দিয়ে এবং পদাতিক বাহিনী দিয়ে। এই দুটোকে আমরা অনুমান ভিত্তিক, যাব কোথায়? পদাতিক ঘোড়সাওয়ার বাহিনী আমাদের উপরে আক্রমণ হতে তো দেখি না। তাহলে উপাদানগত আক্রমণ, গাড়ি চাই, বাড়ি চাই, এটা চাই, সেটা চাই, সোফা সেট চাই, এইটা চাই, ওইটা চাই, সাজ সরঞ্জাম চাই। ওয়া রাজিলিকা, এবং তোমার পদাতিক বাহিনী মানে দেহগত আক্রমণ, দেহের উত্তেজনা, লোভ, লালসা, কামনা, বাসনা, এগুলো। ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং অংশীদারিত্ব করো তাদের সম্পদে এবং সন্তানে। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এবং মাল সম্পদ ও সন্তানের মধ্যে তাহাদের সহিত সহযোগী নিয়োগ করো। একটা তর্জমা এখানে করা আছে, তাই না? ওয়াইদ হোম, এবং খালি আশা দেখাও তাদেরকে, এটা হবে, ওটা হবে। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আর শয়তান তাদেরকে কোনো ওয়াদাই করতে পারবে না, যা প্রতারণা ছাড়া আর কিছু। তাহলে ইবলিসকে তো এটা বললেন, আবার এটাও জানিয়ে দিলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দা যারা, কোনো রকমের কোনো ক্ষমতা তাদের উপরে চলবে না। ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, এবং তাদের দেখাশোনা করার জন্য তোমার প্রতিপালকই যথেষ্ট। এখন এখানে যৌনতার ক্ষেত্রে আমি যাদের কথা দেখালাম, এখানে তো আল্লাহর বান্দাদের বিবাহ, তাই না? তো সেই সূরা বাকারার যে 200 মানে যেই প্রসঙ্গে আমি দেখালাম আপনাদেরকে, কাকে বিয়ে করব আমরা? বিয়ে করার জন্য একখানা আয়াত মাত্র, আর তালাকের দীর্ঘ দীর্ঘ প্রসঙ্গ। বিয়ে কি ওয়ালা তানকিহুল মুশরিক,
বিয়ে কি ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না, যারা আল্লাহর অংশীদারে বিশ্বাসী এমন নারীকে বিয়ে করো না যে পর্যন্ত না সে একত্বে বিশ্বাসী হয়। এ প্রসঙ্গে আর আমি যাব না। তারপরেই দেখাবো ইয়াসালুনা কানিল মাহিজে, ঋতুস্রাবের ব্যাপারে। সেই সময় মানে সহবাস কীরকম, মুক্ত হলে তারপর সহবাস এবং সেইখানে পবিত্রতা এবং সেইখানে আল্লাহর স্মরণ। নারীরা কি আমাদের কাছে ফসলের ক্ষেত এবং সেখানে তার সঙ্গে আচরণ দেখালাম। এখানে তো আল্লাহর বান্দাদের বিবাহ, তাই না? তো সেই সূরা বাকারার যে 200 মানে যেই প্রসঙ্গে আমি দেখালাম আপনাদেরকে, কাকে বিয়ে করব আমরা? বিয়ে করার জন্য একখানা আয়াত মাত্র, আর তালাকের দীর্ঘ দীর্ঘ প্রসঙ্গ। বিয়ে কি ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না, যারা আল্লাহর অংশীদারে বিশ্বাসী এমন নারীকে বিয়ে করো না যে পর্যন্ত না সে একত্বে বিশ্বাসী হয়। এ প্রসঙ্গে আর আমি যাব না। তারপরেই দেখাবো ইয়াসালুনা কানিল মাহিজে, ঋতুস্রাবের ব্যাপারে। সেই সময় মানে সহবাস কীরকম, মুক্ত হলে তারপর সহবাস এবং সেইখানে পবিত্রতা এবং সেইখানে আল্লাহর স্মরণ। নারীরা কি আমাদের কাছে ফসলের ক্ষেত এবং সেখানে তার সঙ্গে আচরণ। একজন কৃষক, তার যদি খুব সুন্দর একটি অনেক মানে মূল্যবান কোনো জিনিসের ক্ষেত হয়, তাহলে সেই ক্ষেতের যত্ন আত্মীয় সে কীভাবে দেখাশোনা করে। এমনকি সেই ক্ষেতের মাঝখানে কাকতাড়ুয়া লাগিয়ে দেয়, যেন কাক পক্ষীও যেন না সেই ক্ষেতের উপর আক্রমণ করতে না পারে। তো নারীর যত্ন এখান থেকেই, মানে নারীরা তোমাদের ক্ষেতেই তো আল্লাহ কোরআনে বলেছেন, কুৎসিতভাবে যারা ইঙ্গিত করে করতেও পারে। কিন্তু 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 কোনো কৃষকের কাছে যদি তার সন্তানের ক্ষেত হয়ে থাকে তার মানে স্ত্রী, তাহলে তার মূল্য তার কাছে অনেক বেশি, যা কল্পনাই করতে পারে না নারীরা। এই ভোগের সঙ্গী নারীরা তা ধারণা করতে পারে না। যাই হোক, তো এইটা সামনে রাখবেন, রেখে তারপর আমি যেটা বলছি যে হে নূহ, ও তোমার পরিবারের কেউ নয়, তোমারই একটি কাজ, অর্থাৎ তোমার সহবাসের মাধ্যমেই ওর জন্ম বটে। তোমার স্ত্রী বা তোমার ফসলের ক্ষেতের মধ্যেই ওর জন্ম হয়েছে বটে, কাজটা ভালো হয়নি, মানুষের দ্বারা ভুল হতেও পারে। নমুনাটা ভুলের স্বীকারোক্তি দেখুন নূহের মুখে, জবানিতে, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, অতএব আমার কাছে তুমি এমন কোনো প্রশ্ন করো না, এমন কিছুর জিজ্ঞাসা করো না যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই। ইন্নী আইযুকা, আমি উপদেশ দিচ্ছি তোমাকে, আন তাকুনা মিনাল জাহিলিন, যে তুমি কিছুতেই জাহেলদের মতো, মূর্খদের মতো হয়ে যাবে না, মূর্খদের মধ্যে গণ্য হবে না। তার মানে আল্লাহ একটি কাজ করেছেন, সে ব্যাপারে তোমার কোনো প্রশ্ন, এটা একজন রাসূল হিসাবে তোমার মূর্খের মতো কাজ। কালা রাব্বি, একদম ভেঙে চুরে পড়েছেন নূহ আলাইহিস সালাম, প্রভু ইন্নী আউযু বিকা, আমি তোমার আশ্রয় চাই, আন আসআলাকা, যেন আমি জিজ্ঞেস না করি, প্রশ্ন না করি তোমার কাছে, মা লাইসা লি বিহি ইলমুন, যেই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। ভাবুন কোন জায়গায় রব্বুল আলামিনের সাহায্য প্রয়োজন, কোন জায়গায় রব্বুল আলামিনের আশ্রয় প্রয়োজন। আমার একজন আত্মীয়, আমার এক ভাই মারা গেছেন, তো তার মা কাঁদছেন, তো তখন একদম দিশাহারা হয়ে কাঁদছেন। তখন বলছি যে এরকমভাবে কাঁদবেন না, আপনাদের প্রচলিত ধারণা অনুযায়ী, তাহলে অনেক আগের কথা, তাহলে এটা রূহ কষ্ট পায় বা আল্লাহ বেজার হন যে কি এমন রেখে এসেছো তুমি যে যার জন্য এত কান্নাকাটি করছে তোমার জন্য। তো বলছে না, রাখো তোমার আল্লাহ, আল্লাহ থাকলে আমার এই জোয়ান বাচ্চাটা নিয়ে যেতে পারে না। কি বলবেন, কোন জায়গায় ফেলবেন এই কথাটাকে? কৃতজ্ঞতা, অকৃতজ্ঞতা, ক্ষোভ, দুঃখ, রাগ, কি? নূহের ব্যাপারটা কি হলো? কিন্তু যেহেতু আল্লাহর সঙ্গে সরাসরি সম্পৃক্ত, আল্লাহর ওহীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং একেবারে
যা কিছু করছেন আল্লাহর চোখের সামনে আল্লাহর নির্দেশনা অনুযায়ী করছেন, ফলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে বসলেন, প্রভু আমি তোমার আশ্রয় চাই এই জন্য যেন কখনোই আমি তোমার কাছে জানতে না চাই, জিজ্ঞেস না করি, প্রশ্ন না করি এমন কিছুর ব্যাপারে যেই ব্যাপারে আমার কিছু জানা নেই। ওয়াইল্লা তাগফিরলি, মানে অপরাধটা কত বড় হয়ে গেছে যেটা নূহ অনুভব করছেন। এখন যদি তুমি আমাকে ক্ষমা না করো ও তার হামনি, ঠিক সূরা আরাফের আমাদের বাবা আদম আলাইহিস সালামের রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, একই মানের। ওয়া ইন লা তাগফিরলি, এখন তুমি যদি, ওয়া ইন লা তাগফিরলি, এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো ওয়া তারহামনি, এবং আমাকে করুণা না করো, আকুন মিনাল খাসিরিন, অর্থাৎ এই দোষে দোষী হয়ে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি তো সব হারাবো। তাহলে কিরা ইয়া নূহ, বলা হলো হে নূহ, ইহবিত বিসালামিন মিন্না, যাও, নেমে যাও, অবতরণ করো নৌকা থেকে, আমাদের উপর নিরাপত্তার বারতা থাকলো সরাসরি তোমার উপরে, ওয়া বারাকাতিন আলাইকা, এই বারাকাত মানে ইঙ্গিত পুত্রের, এবং তোমার উপরে আমাদের প্রবৃদ্ধির একটা মানে করুণা প্রাচুর্যের একটা আগাম বার্তা থাকলো, ওয়া আলা উমামিন, এবং সেই সমস্ত লোকদের উপরে, মিম্মান মাকা, তাদের মধ্যে থেকে যারা তোমার সঙ্গে আছে। তার মানে এখন তো কয়েকজন মাত্র লোক, প্রচুর প্রবৃদ্ধি হবে এখন জনসংখ্যা। কি এক পুত্র নিয়ে হাহাকার করছো তুমি? ওয়া উমামুন সানুমাত্তিউহুম, দেখুন সেই নৌকায় চড়া সামান্য কিছু লোকের মধ্যেও আগাম সংবাদ দিচ্ছেন, উম্মত বলেই বলছেন, এবং সেই জনগোষ্ঠী সানুমাত্তিউহুম, তাদেরকে আমরা সেই জীবন ভোগ করতে দেব, সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, তারপর সেই তাদেরকেই আবার আমাদের পক্ষ থেকে কঠিন যন্ত্রণার শাস্তি পিষ্ট করবে। এই নৌকা চড়া মানুষজন আবার বিভক্ত হয়ে গেল। তিলকা মিন আনবাইল গায়েব, যে কথা বলছিলাম যে এই সমস্ত কথা সব অদৃশ্য জগতের কথা, অজানা কথা, নুহিহা ইলাইকা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এগুলো তোমার কাছে আমরা ওহী করছি। এই যে অবগতি, মা কুনতা তা'লামুহা, এগুলো তো তুমি জানতে না। আমরা যদি এখানে দাঁড় করাই নিজেদেরকে কি পাবো? রসুলের কাছে এই সমস্ত বার্তা নিয়ে আসতেন জিবরাইল আমিন বা রুহুল কুদুস। তো আমাদের কাছে বার্তা কে আনবেন? আমাদের কাছে বার্তা হবে, আমরা এটা পড়ব যদি বিশ্বাস করি। কারণ আমরা যদি এই জায়গায় দাঁড়াতে পারি যে ইন্নাহু আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, এই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহে তুমি থাকবে না কখনোই। কারণ ইন্নাহু আল হাক্কু মির রাব্বিকা, এটা সরাসরি তোমার প্রতিপালকের থেকে, এটা চূড়ান্ত সত্য, একটা চূড়ান্ত বাস্তবতা। এখানে যদি আমি বিশ্বাস আনতে পারি, আমি দ্বিধান্বিত হব কখন? যখন আমি যে ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু এই ব্যাপারটাও জেনে রাখো যে অধিকাংশ মানুষ কিন্তু এটা বিশ্বাস করবে না, তখন আমি দাঁড়াতে পারবো। এখানেও দেখালো সামান্য কিছু লোক, সেই লোকের মধ্যে থেকে আবার প্রচুর বরকত হবে সেই মানে প্রজন্মের মধ্যে, কিন্তু সেখানেও আবার কিছু লোককে আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী ভোগ করতে দেব, তারপর আবার আমি সেই আমার আযাব বা কঠিন যন্ত্রণার শাস্তির মধ্যে নিয়ে ফেলবো। তিলকা মিন আনবাইল গায়েব নুহিহা ইলাইকা, এগুলো সব অদৃশ্য জগতের কথা, ওহী করলাম আমরা তোমার কাছে। মা কুনতা তা'লামুহা, তুমি ছিলে না এমন যে তুমি জানতে এটা। আনতা ওয়ালা কওমুকা, তুমি না তোমার জাতি, মিন ক্বাবলি হাদা, আমাদের এই ওহী করার আগে। বুঝে নেন, রসুলকে বলছেন তুমি আমাদের এই বলার আগে তুমি কি সমস্ত কাহিনী জানতে? খেয়াল করেন, জানতে না, তোমার জাতিও এই কাহিনী জানতো না। এটা একটা প্রমাণ যে তোমার কাছে যা বলা হচ্ছে তা সত্য বলা হচ্ছে। ফাসবির, অতএব অবিচল থাকো, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, আমাকে ভয় করে যারা, আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে যারা, আমার অসন্তুষ্টির দিকে যারা নিজেদেরকে বাঁচাতে চায়, পরিণতি, শুভ পরিণতি কেবল তাদের জন্যই নির্ধারিত। আয়াত 49-এ এসে
পর্যায়ের তিলাওয়াত শেষ করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।